ও চলে যায়, তুমি পারলে আটকাও। আমি তো 50 বার বলছি উঠেন না, আমি আর পরে কি করবো? বেয়াদব কোথাকার। মন যা চায় তাই বলে, মনে ওই জন্য মস্কারা করতে আছে আমার লোক। একটা লুকো উঠেন না, সবাই একটু বসেন। যারা রুমাল নিয়ে আসতেছে সবার কাছে কিছু কিছু দেন, আর আমার সাথে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাকে আনার জন্য আপনি গেছিলেন না? কি নাম না? রফিকুল ইসলাম, মকিবুল ইসলাম, আরো কে কে গেছিল? মেম্বার সাহেব গেছিল আবার আনার জন্য। আমি, আপনারা আমার ইউটিউবে ওয়াজ শুনেন, বিভিন্ন জায়গার কথা জানেন, কিন্তু আমার সম্পর্কে আপনাদের ধারণা নাই। আমি মুশতাক ফয়েজি, আমার নামের সাথে দেখছেন পীর সাহেব। আমি কিন্তু গতানুগতিক অন্যান্য মানুষের মতো না। আমি অনেক কষ্ট করে খাওয়া মানুষ, আমি অনেক পরিশ্রম করি। আমি চেষ্টা করি যে এই সমাজ বিনির্মাণে সবাই মিলে কিছু না কিছু করা দরকার। এই যে করোনা গেল, করোনার সময় যারা ভয় পেয়ে ঘরে বন্দী ছিল, কামাই রোজগার ছিল না, আমি চেষ্টা করেছি আমার থেকে যতটুকুন পারি। আমি চেষ্টা করেছি বাজার করে করে রাত্রে 12টা 1টায় লুকিয়ে লুকিয়ে তাদের ঘরের ভেতরে নিয়ে বাজার করে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? গত বছর আমার এলাকায় বন্যা গেছে। এই বন্যার সময় আপনারা শুনছেন আমি একটা বড় মসজিদ করতেছি, শুনেন নাই সবাই? 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমার মসজিদের কাজ চলতেছে। গত বছর যখন বন্যা হলো, বন্যার সময় আমি আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম, একেবারে আলাদা হয়ে গেছিলাম। 15 দিন থাইকা আমি বুক পানি ভাঙ্গা ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা আমি মানুষের বাড়িতে গিয়া আমি যতটুকুন পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। অনেক মানুষ আমাকে দেখে কেঁদেছে যে হুজুর, আপনার মতো মানুষ জীবনে পানিতে নামেন নাই, আপনি পানিতে নেমে চলে আসছেন সাহায্য দেওয়ার জন্য। আমি বলেছি আপনারা সবসময় আমাকে দেখেন, আমার কি দেখতে মন চায় না আপনাদেরকে? আমি চেষ্টা করি সবসময় পাশে দাঁড়ানোর জন্য। আমি চিন্তা করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজির একটা পরিচিতি দিছে। কোন সময় জানি 4-5 বছর আগে কি তা কইসলাম, এই কথা এখন বুর্খা গাও দেওয়ার বাহির হইছে। এই বছর হজে গেছি পরে নিসফালায় আমি ঘুরতেছি, এমন সময় দেখি ছোটো দুটো বাচ্চা তার আব্বা আম্মারে হাতে ধরে টাইনা আমার সামনে আইনা দাঁড় করাইছে। আমি বললাম কিরে, এই সৌদি আরবের ফলাফায় আমার সামনে আইনা তার মা বাপেরে দাঁড় করাইছে, কারণ কি? দাঁড় করাই সেটা আঙুল দিয়া দেখায় মুরব্বি মুরব্বি। আমি কে বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া বললাম এহানো হেই কারবার। যেহেতু আল্লাহ কিন্তু পরিচয় দিছে এই সমাজের জন্য কিছু করে যাওয়া দরকার, যেই চিন্তা সেই কাজ।
আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে 10 জনকে নিয়ে আমি একটা টিম করে দিলাম। বললাম যে অজপাড়াগাঁয়ে সকল জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতাল খুব কম, দুঃখী মানুষের চিকিৎসা হয় না। আমি একটা হাসপাতাল করতে চাই, উপরে মসজিদ করতে চাই, তোমরা এটা ডিজাইন করো। আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় যে যাই, মসজিদের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলে ভিডিও করে নিয়ে আসি, ওদেরকে সাপ্লাই দিলাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো, দেখলাম বিশাল এক ডিজাইন। আমি বললাম এটা কি? কই যে হুজুর ওই যে মসজিদ হাসপাতালের কথা কইছিলেন যে, এটা আইকে আনছি, ওইটা তো একটু বেশি বড় দেখা যায় মনে হয়। কই জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কই হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6000 লোক, আমার এই বিশাল মসজিদ। আমি খুব ভয় পেয়ে গেলাম, বললাম যে এটা করতে কত লাগতে পারে? হুজুর এটা করতে লাগবে 30 কোটি টাকা। আমি বললাম বেটা জীবনে 1 কোটি টাকা দেখছ? জি না হুজুর। তুমি আরেক বেটার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে বাজ্যে গীতেছ, থকলে ঘটনা কি? হুজুর ডরাইয়েন না, আল্লাহ করাইব। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। 24 সালের জুন মাসের 1 তারিখ আমি মসজিদের প্রথম তলার ছাদ দিয়েছি। এই গত মাসের সেপ্টেম্বরের 19 তারিখ মসজিদের দোতলার ছাদ হয়েছে। আজকে আমি দরবার থেকে এসেছি, আমি হিসাব মিলিয়ে দেখলাম প্রায় 6 কোটি টাকা। কয় কোটি? 6 কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। আমি দিছি মাত্র 25 লাখ। 5 কোটি 75 লাখ কোত্থেকে আসলো? কত মানুষ এই মসজিদে দান করেছে, আমার প্রাণ ভরে যায়। আমি মাহফিল শেষে মসজিদের ছাদে উঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমি তো নিজে দেখলাম এক ভিক্ষা করা মহিলা, দেখি যে নিচে ভিক্ষা করে যাওয়ার সময় ফলাফান জিগাইতেছে, এটা কী তো করতেছে হুজুরে? কয়টা হাসপাতাল করবো আর মসজিদ করবো। কয়েকটা খাড়ি আনিয়েছেন, খাড়ি আনার পরে ফলাফান এমনি ভিক্ষা করে যা পাইছে সবগুলা ডাইল্লা দিয়া কয় যে সবসময় তো বাইক নেই, আর যে মসজিদে দিয়া চইলা গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আপনারা সবাই মিলে দোয়া করেন। আমি আমার বাংলাদেশ এবং দেশের বাইরে যারা আছে সবাই মিলে এমনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমি অভিভূত হয়েছি যে এইভাবে সবাই মিলে সহজে আমি কল্পনাও করি নাই। এখনও আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, হুজুর আমি কি 5,000 টাকাও দিতে পারবো না? মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনি যদি মনে করেন এই আল্লাহর ঘর মসজিদে আপনিও শরীক হতে চান, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর এই যে 1,000 টাকা দিলাম আপনার মসজিদের জন্য? মাশাআল্লাহ। রিপন নামাপাড়া আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই। এটা এটা এই মসজিদের টাকা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। তো আর যদি কেউ আছেন, লিপন না নামাপাড়া, উনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। কেউ আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরীফ হইলাম? হ্যাঁ ইঞ্জিনিয়ার মহিত, হ্যাঁ ফরিদ, ইঞ্জিনিয়ার ফরিদ ভাই, উঠেন না শেষ তো আর কি। ইঞ্জিনিয়ার ফরিদ ভাই উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আমাদের এখানকার ছেলেরা পাগড়ি পাবে, সবাইকে আমরা পাগড়ি দেব এখন, তারপরেই দোয়া হয়ে যাবে। সবাই একটু দোয়া করে দিয়ে যান ছেলেদেরকে। আর কেউ যদি মনে করেন 100, 200, 10, 20, 50 যে হুজুর আপনার মসজিদে আমিও শরীক থাকতে চাই, আমরা প্রাণ ভরে দোয়া করব। 2-1 জন ভাই যুবক আমাকে একটু সহযোগিতা করেন। 2-1 জন ভাই একটু উঠেন, উঠান, 2-1 জন একটু যান। মাশাআল্লাহ, একটু যান তো, এই ওইখানে যান, নিচে যান। আমার এক ভাই উনি 2,000, উঠেন না, পাগড়ি দেওয়া হবে, একটু বসেন।